স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের খেলার দুনিয়ায়। দেশ বিদেশের খেলাধুলার নানা খবর নিয়ে সঙ্গে আছি শেখ আশিক। বিদায় বেলা সংবর্ধনায় সিক্ত হলেন জাতীয় দলের সাবেক ওপেনার ইমরুল কায়েস। টেস্ট ও প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে বিদায়ের দিনে ইমরুল বিসিবির প্রতি কৃতজ্ঞতা জানান, সেই সাথে সময় থাকতে সম্মানের সাথে টেস্ট থেকে বিদায় নিয়েছেন বলেও জানান তিনি। শর্টার ফরম্যাটে খেলতে চান আরও 2 বছর। ক্যারিয়ারের সেরা ওপেনিং পার্টনার তামিম আর সাকিবকে বললেন সেরা অধিনায়ক। মাঠ থেকে বিদায়ের সৌভাগ্য সবার হয় না, কোথায় থামতে হয় সেটাই বা জানে কয়জন। ইমরুল কায়েস ভাগ্যবান, বিসিবি থেকে পেয়েছেন সম্মান। বিদায় বেলায় খুলে দিয়েছেন কথার ঝাঁপি। টেস্টকে বিদায় জানালেও শর্টার ফরম্যাটে খেলবেন আরও 2 বছর। বিদায় নিলাম, আমার কাছে মনে হয় যে আমি ভেরি মাচ হ্যাপি যে বাংলাদেশের হয়ে 39 টেস্ট ম্যাচ খেলতে পেরেছি। ওয়ানডে ফরম্যাট তো যেহেতু এখনো আছে, আমি রিটায়ার্ড নিই নাই, বাট আমি সামনে আপনার প্রিমিয়ার ডিভিশন খেলা আছে, আমি চেষ্টা করে যাব ক্রিকেটে এনজয় করার জন্য, এনজয় করব। জানিয়েছেন প্রিয় ব্যাটিং পার্টনার তামিম ইকবাল, সেরা অধিনায়ক সাকিব আল হাসান আর কোচ চান্ডিকা হাতুরু সিংহে। তামিম ইকবাল ডেফিনেটলি, কারণ আমি তামিম সব থেকে বেশি সাকসেস ছিলাম এবং ভালো ক্যাপ্টেন বাংলাদেশের হয়ে কে করেছে আমি বলবো সাকিব আল হাসান, কারণ ওর সময়তে খেলে আমি আমার রোলটাকে আমি বুঝতে পেরেছিলাম। দেশের হয়ে খেলেছেন 39 টেস্ট। লাল বলের ক্যারিয়ারটা আরো ভালো হতে পারত, শেষ বেলায় কোনো আক্ষেপ নেই এই ব্যাটারের। আমি হয়তো আরো বেটার আমার টেস্ট ক্যারিয়ার হতে পারতো, বাট যেটা হয় নাই সেটা নিয়ে আসলে আমার এখন আফসোস করার আমি মনে করি না, কারণ যেটা হয়েছে আলহামদুলিল্লাহ। পরিবার নিয়ে অস্ট্রেলিয়ায় স্থায়ী হচ্ছেন, সেখানে ক্রিকেটের সাথেই নিজেকে জড়িয়ে রাখতে চান আজীবন। দায়িত্ব পেলে ছুটে আসবেন দেশের টানে। ভবিষ্যতে যদি কখনো সুযোগ হয় বাংলাদেশের হয়ে কাজ করা, আমি নিজেকে অনেক সৌভাগ্য মনে করব। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ, ঢাকা। সাকিব তামিমের ড্রেসিং রুমের খবর ফাঁস করে দিতেন তৎকালীন বোর্ড কর্তারাই। বিগত বোর্ডের এমন চর্চায় দলের মধ্যে সৃষ্টি করত বিভেদ। ডিবিসি নিউজকে একান্তে জানিয়েছেন ক্রিকেটার ইমরুল কায়েস। তার অভিযোগ, কাউকে তেল দিয়ে চলা সম্ভব হয়নি বলেই লম্বা হয়নি তার আন্তর্জাতিক ক্যারিয়ার। ডিবিসি নিউজের ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে শেষ পর্ব। ওই ইনিংসের আগে আমাকে হাতুরু সিং বলেছিল যে তোমার এটা লাস্ট ম্যাচ, তুমি ভালো না খেললে তুমি ঢুকতে পারবে না টিমে। ইমরুল কায়েস আমাকে এইভাবে বলেছিল। হোম অব ক্রিকেটে খেলছেন ক্যারিয়ারের শেষ ম্যাচ। প্রতিদিনই সিক্ত হচ্ছেন বিদায়ী শুভেচ্ছায়। নিজের শেষ ইনিংসে ব্যাট হাতে নামার আগে আরও একবার গার্ড অব অনার। সতীর্থদের এত ভালোবাসা, তবুও ফর্মে থাকাকালীন লম্বা সময় তাকে থাকতে হয়েছে মাঠের বাইরে। কিন্তু কেন? কাউরে ভাই এত তেল দিয়ে চলা আমার পক্ষে সম্ভব হয়নি। এটা আমার পার্সোনাল লাইফে আমি কথা আপনাকে বললাম যে আমি এটা পছন্দ করি না, আমার পক্ষে হয় না। হয়তো বা এটা এরকম টাইপের যদি আমি করতে পারতাম, হয়তো বা আমার ক্যারিয়ার ডিফারেন্ট কিছু হতে পারতো। ইমরুল বললেন, বিসিবির ক্রিকেট অপস থেকে শুরু করে নির্বাচক প্যানেল, নাজমুল হাসান পাপনের বোর্ডের কোথাও ছিল না পেশাদারিত্বের ছাপ। সেই কর্তাদের ভাবনায় ইমরুল কায়েসের ক্যারিয়ার জায়গা করে নেবে, সেটাও যেন দুরাশার। আমি পৃথিবীর কোনো দেশে দেখি নাই যে একটা ওয়ার্ল্ড কাপ খেলতে যাওয়ার আগে একটা দেশের ক্যাপ্টেন কীভাবে জানে না, কোচ কীভাবে জানে না। আমার মনে হয় যে ফার্স্ট টাইম বাংলাদেশে এটা হিস্ট্রিতে হয়েছে যে এইরকম তো এটা যদি এখানে বোঝাই দেয় যে আপনারা কি চাচ্ছেন বা কি চেয়েছেন। আপনি যেটা বললেন যে খারাপ জিনিসগুলোকে ঢাকার জন্য এগুলো ইস্যু করে দেয়, এক্স্যাক্টলি তাই। আন্তর্জাতিক ক্রিকেটে দিন দিন বাংলাদেশের পিছিয়ে পড়ার দায় কখনো নিতে দেখা যায়নি নাজমুল হাসান পাপনের বোর্ডের কোনো কর্তাকে। উল্টো নানান সময়ে নানান ইস্যু সামনে এনে নিজেদের ব্যর্থতা ঢাকার চেষ্টা করেছে বিগত বোর্ড। দেখুন, আমার কথা হচ্ছে প্রথমত তামিম সাকিবের গ্যাঞ্জাম আছে না মারামারি আছে, এটা মিডিয়াতে কেন আসবে? বোর্ড দেখবে তারা মাঠে ঠিক আছে কিনা, পারফরমেন্স করতেছে কিনা, এটা তাদের দেখার বিষয়। আমি বলবো যে হাস্যকর জিনিস ছিল, যে জিনিসগুলোর কারণে হয়তো বা আমরা ক্রিকেট বাদ দিয়ে ক্রিকেটের বাইরের চর্চাটা বেশি করে ফেলেছিলাম। 37 বসন্তের ইমরুল 17 বছরের পেশাদার ক্রিকেট ক্যারিয়ারে একটা ফরম্যাটকে বললেন বিদায়। যে বিদায়ে থাকার কথা ছিল প্রশান্তি, সেখানে আজ ক্ষোভ আর হতাশাই হয়ে থাকলো তার সঙ্গী। আমাদের দেশের সঠিক কোনো পরিকল্পনা ছিল না। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা। বিসিবির বর্তমান কর্তাদের আশ্বাসে সন্তুষ্ট ক্রিকেটাররা। নির্বাচকদের সদিচ্ছাকে স্বাগত জানালেন মোহাম্মদ মিঠুন। বললেন, রাতারাতি কোনো পরিবর্তন সম্ভব নয়, তবে দলের প্রয়োজনে আমূল পরিবর্তনের জন্য সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে, অবমূল্যায়নের সংস্কৃতি থেকে। ফারুক আহমেদের বোর্ড সেই কাজটাই করবে বিশ্বাস মিথুনের। মার্শাল বা ইমরুল বা আমরা যদি বিজয়, ইভেন শামসুর রহমান শুভ, তাদেরকে আমরা একদম ছুঁড়ে ফেলে দিয়েছি বা তারা আমাদের চিন্তায় নেই, সেটা বলবো না, আমরা আলোচনার মধ্যে রয়েছে। দিন কয়েক আগে এনসিএল নিয়ে বিসিবির ভাবনা এভাবেই তুলে ধরেন নির্বাচক হান্নান সরকার। চলমান লিগে খুলনার ক্রিকেটার মোহাম্মদ মিঠুন নির্বাচকদের এই ভাবনাকে জানালেন স্বাগত। তবে মিঠুনের প্রত্যাশা শুধু নিজের জন্য নয়, ক্রিকেটারদের সামগ্রিক উন্নয়নের জন্য। দেখেন, যে আগে যারা ছিল তাদের হয়তোবা ওই ভালো ইচ্ছাটাই কম ছিল, সেই জন্যই কিন্তু এত লম্বা সময়েও পরিবর্তন হয়নি। তো আপনার যদি
ভালো ইচ্ছা থাকে, সৎ ইচ্ছা থাকে, তাহলে ওভারনাইট পরিবর্তন না হলেও এটা আপনি দেখতে পারবেন, টুডে টুমোরো এটা দেখতে পারবেন। বিগত বোর্ড কর্তাদের দিকে আঙুল তুলে মিঠুন বললেন, প্রতিভার অপচয়কারীদের পথে যেন না হাঁটেন ফারুক আহমেদ, গাজী আশরাফ লিপুরা। ইমরুল কায়েসের মতো মিঠুনও বললেন, অনেক ক্রিকেটার নষ্ট করেছে বিগত বোর্ড। আমরা এরকম অনেক ট্যালেন্ট নষ্ট করেছি, তো অনেক পারফর্মারকে মূল্যায়ন করা হয়নি। তো ডেফিনেটলি আমি মনে করি যে পারফর্ম যারা করে তাদের রিওয়ার্ড পাওয়া উচিত, তাদের জন্য সবসময় ওপেন থাকা উচিত। অনলি আসলে ক্রিকেট তো শুধু ইয়াং প্লেয়ারদের খেলা না, এটা ইয়াং এক্সপিরিয়েন্স একটা মিশ্রণ দরকার হয়। এনসিএল-এর এই আসরে 5 ম্যাচে 1 সেঞ্চুরি 1 হাফ সেঞ্চুরি মিলিয়ে এখনো পর্যন্ত 294 রান মোহাম্মদ মিঠুনের নামের পাশে। তবে নিজের এই পারফরমেন্সে সন্তুষ্ট নন মিঠুন, আরও ভালো করতে চান। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা। চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে ভারত ও আইসিসির মধ্যে নতুন অভিযোগ তুললেন পাকিস্তান ক্রিকেট বোর্ড। দেশটির বোর্ডের দাবি, হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে আইসিসি ও অংশগ্রহণকারী অন্য দেশগুলোকে ম্যানেজ করছে ভারতীয় ক্রিকেট বোর্ড। দেয়া হচ্ছে স্পন্সর ও দ্বিপাক্ষিক সিরিজের প্রস্তাব, আছে অনৈতিক আর্থিক সুবিধাও। তবে এখনো পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে অনড় পিসিবি। একটি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনকে কেন্দ্র করে ভারত পাকিস্তান বিরোধ যেন হার মানাবে সিনেমাকে। এই টুর্নামেন্ট ঘিরে দুই দেশের দড়ি টানাটানি এখন ইন্টারন্যাশনাল হেডলাইন। চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের সব প্রস্তুতি নিয়ে রেখেছে পাকিস্তান, কিন্তু শেষ মুহূর্তে বেঁকে বসেছে ভারত। তারা পাকিস্তানে না গিয়ে খেলতে চায় হাইব্রিড মডেলেই। আইসিসিও পাকিস্তানকে এই হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনের জন্য চাপ দিচ্ছে। তা না হলে টুর্নামেন্ট সরিয়ে অন্য কোথাও তা আয়োজনের হুমকিও দেওয়া হয়েছে। যদিও পাকিস্তান টলছে না কোনো কিছুতেই, প্রয়োজনে ডাক দিয়েছে ভারতকে পাল্টা বয়কটের। গেল কদিনের এই ঘটনা প্রবাহে যোগ হয়েছে নতুন মোড়। এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের দাবি, হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনে সমর্থন পেতে বাকি দেশগুলোকে ম্যানেজ করার চেষ্টা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআই ও আইসিসির আয়ের একটি অংশ অতিরিক্ত আর্থিক প্রণোদনা এবং ভবিষ্যতে দ্বিপাক্ষিক সিরিজের প্রতিশ্রুতি দিয়ে অন্য বোর্ডগুলোকে আকর্ষণ করছে বিসিসিআই। পাকিস্তানি গণমাধ্যমগুলো জানায়, অর্থ এবং স্পন্সরশিপের মূল্য ঝুলিয়ে আইসিসিকে ম্যানেজ করছে ক্রিকেট বিশ্বের প্রভাবশালী দেশটি। তবে পিসিবি সভাপতি মহসিন নাকভি আবারও জানিয়েছেন, নিজ দেশে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের বাইরে বিকল্প কিছু চিন্তা করছে না তারা। প্রয়োজনে হার্ডলাইনে যাবে তার বোর্ড। ফলে এই টুর্নামেন্ট নিয়ে ভারত পাকিস্তান দ্বন্দ্ব যে সহসাই শেষ হচ্ছে না তা সহজেই বোঝা যাচ্ছে। এখানেই শেষ নয়, অর্থের লোভ দেখিয়ে বিভিন্ন দেশকে হাইব্রিড মডেলে খেলার জন্য একত্রিত করছে বিসিসিআই, এমন অভিযোগ এনেছে পিসিবি। ফারজানা জাহান প্রিয়া, ডিবিসি নিউজ। এই ছিল খেলার দুনিয়া। ডিবিসির সঙ্গেই থাকুন।